হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর চলে এলাম একটা নতুন মিনি ব্লগের সঙ্গে। তো এই ব্লগটা ছিল আমাদের পাড়ার প্রতিমা বিসর্জন, মানে কালী পুজোর রোডের বিসর্জন হয়ে গেছিলো তার আগের দিন। আর আজকে ছিল আমাদের পাড়ার প্রতিমা বিসর্জন। তার জন্য দেখো আমি একটা গোলাপি কালারের কি মিষ্টি পিঙ্ক শাড়ি পরে নিয়েছি। দেখো মায়ের কাছে একটু চলে এসেছিলাম ফটো তোলার জন্য। আর এটা না ছিল আমার মায়ের বিয়ের শাড়ি। আমার মায়ের বিয়ে হয়েছে বাবার অনেক বছর আগে, তো তখন আর কি বেনারসিটা অতটা ছিল না, তখন এই রকম ধরনেরই শাড়ি পরে আর কি বিয়ে হতো। তা সেটাই আমার মার এটা বিয়ের শাড়ি, এটাই পরেছিলাম আমি সেদিন। আর দেখো তারপরে এখানে মাকে নিয়ে চলে এলো মেচকারা বরণ করার জন্য। দেন আমরা সবাই মিলে দেখো ওখানে মাকে বরণ করে নিচ্ছিলাম। বড় মা, মাসি, আমার মা, আমি, দিদি সবাই মিলে ছিলাম। দেখো এখানে বরণ করা হচ্ছে, অ্যাকচুয়ালি মেন বরণ করছিল বড় মা, আমরা সবাই পাশেই ছিলাম। তো ভীষণ ভালো লাগছিল। আর পাশে হয়েছে দেখো মাইক সেট, তো দেখতেই পাচ্ছ ওখানে সবাই আর কি ডান্স করছিল, বিসর্জন বলে কথা, ওখানে সবাই নাচ করছিল। আর এপারে চলছিল বরণ শেষ হওয়ার পরে আমিও মাকে একটু দেখো মিষ্টি মুখ করিয়ে দিলাম, আর একটু মাকে সিঁদুর পরিয়ে দিলাম। বেশ ভালো লাগছে। আর মায়ের মুখটা তো সত্যিই দেখার মতো ছিল না, মুখটা ছলছল মনে হচ্ছিল যেন ছলছল ছলছল করছে। আমি এটা না লক্ষ্য করেছি, বিজয়ের আগে প্রতিটা ঠাকুরের মুখ মানে চোখ দুটো যেন কেমন একটা লাগে। হয়তো মাদেরও কষ্ট হয় আমাদেরকে ছেড়ে যেতে, আমাদের যেমন কষ্ট হয় মাকে বিদায় জানাতে, মারও তো কষ্ট হয়, তাই না বলো? তো সত্যি আমার বিসর্জন এলে না মনটা ভীষণ খারাপ হয়ে যায়। পুজো কদিন কত আনন্দ করি, কিন্তু যেদিন এই বিজয়া আসে না সেদিন আমার মনটা অনেক অনেক খারাপ হয়ে যায়। কিন্তু কি করব, বিসর্জন তো দিতেই হবে বলো। তো তারপর দেখো এখানে ভাসান ডান্স শুরু হয়ে গিয়েছে। বিসর্জন বলে কথা, আর ডান্স না করলে হয়, তাই না বলো বন্ধুরা? তো এদিকে দেখো ছেলের এক সাইডে আর একদিকে মেয়েরা ডান্স করছিল। ভীষণ আনন্দ হয়েছে সেদিন। এত গরম হচ্ছিল, আমি তাই জন্য শাড়িটা চেঞ্জ করে জামা পরে নিয়েছিলাম। আর ডান্স তো করতেই হবে, শাড়ি পরে ঠিক হচ্ছিল না। আর এদিকে দেখো আমি তো সিঁদুরও মেখে নিয়েছি, মানে বিসর্জন আর সিঁদুর মাখামাখি, মানে এই জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে। আমার সিঁদুর মাখতে খুব খুব ভালো লাগে। আর দেখো এখানে তো মোটামুটি অনেক প্রায় রাত হয়ে গিয়েছে। আর আমার বর এখানে কি বলছে কাদেরকে ঠিক নেই, ওর মুখটা দেখো পুরো সবুজ হয়ে গিয়েছে। এই আর কি আমার বোনকে কি বলছিল, গান এত চলছিল তো আমি তো কিছু শুনতেই পাচ্ছি, মানে তখন শুনতে পেয়েছি, বাট আমি তো কোনো ভিডিও দিতে পারবো না অরিজিনাল ভয়েস, কপিরাইট চলে আসবে। এমনিতে আমার ভিডিওতে প্রচুর কপিরাইট পড়ে, আর তার জন্য ওই জন্য আমি ভয়েস ওভার করেই ছেড়ে দিচ্ছি পুরো মিনি ব্লগটা। তো এখানে দেখো আহিরি আর কি দিদি আর আহিরি মানে বাজি ফাটাচ্ছিল। আর এখানে সবাই প্রায় মানে নেচেই যাচ্ছিল, ক্লান্ত আর হচ্ছে না। এরা সেই সন্ধ্যে থেকেই ড্যান্স করেই যাচ্ছে, থামছে আর না। সবাই বলছে কাকারা ঠাকুর বিসর্জন করে দিতে, এরা কিছুতেই ঠাকুর বিসর্জন করতে দেবে না। আরেকটু ডান্স করি করে করে প্রায় 1:30 বাজতে যাচ্ছে, তাও এরা ডান্স করেই যাচ্ছে। অবশেষে মেচকা বললো বিসর্জন করে দিছ, তারপরে তোরা একটু ডান্স করে নয় বন্ধ করে দিবি। তো ফাইনালি ওই জন্য দেখো এখানে আর কি মাকে বিদায়ের জন্য প্রস্তুতি মানে নেওয়া হচ্ছিলো আর কি, মাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিলো। আর বাই দ্য ওয়ে আমি তো বলতেই ভুলে গিয়েছি তোমাদেরকে, এই ঠাকুর মানে প্রতিমাটা কিন্তু আমার মেচকা নিজের হাতে বানিয়েছে। হ্যাঁ, তো আমার মেচকাই ঠাকুরটা তৈরি করেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে তো বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো মাকে নিয়ে আমাদের পুকুরের দিকে আর কি নিয়ে যাচ্ছিল মাকে বিসর্জন দেওয়ার জন্য। আর পুকুর পাড়েই হচ্ছে 7বার মতো ঘুরিয়ে নিচ্ছিল, যাতে জলে লেবে আর মানে ঘুরোতে না হয়। অনেক তো রাত হয়ে গিয়েছে। আর মায়ের মুখখানা দেখো কতটা সুন্দর। আর আমার ভীষণ কষ্ট হচ্ছে মাকে বিদায় জানাতে। তো কি করব বলো, বিদায় তো দিতেই হবে। তার জন্য দেখো সবাই মিলে পুকুরে আর কি নিয়ে চলে গিয়েছে মাকে, এবারে মাকে বিদায় দিয়ে দেবে। তো বিজয়া করে আমরা তো চলে এসেছিলাম, তারপর মিষ্টি খেয়ে নিয়েছি। তো আজকের মিনি ব্লগটা অবধি, দেখাবেন নেক্সট মিনি ব্লগে, টাটা।